চলে আসছে কুরবানির ঈদ। সো কুরবানির ঈদে আপনারা অনেকেই গরু কিনতে যাবেন যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। সো পূর্ব অভিজ্ঞতা ব্যতি রেখে অনেকেই গরু কিনতে যাবেন, যে কারণে দেখা যায় অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় গরু কিনতে যেয়ে লস খেয়ে ফেলেন। সো আজকে আমি আপনাদেরকে এরকম একটা টেকনিক শিখাই দিব, যে টেকনিক ফলো করলে গরু কিনতে গিয়ে আপনি কখনো লস খাবেন না, আপনি জিতে আসবেন নিশ্চিত, কখনো লসে পড়বেন না। কারণ এখন কুরবানিতে যারা গরু কিনতে যায় তারা কিন্তু প্রফেশনাল না। তো প্রফেশনাল না থাকার কারণে, গরু সম্পর্কে তাদের আইডিয়া না থাকার কারণে অনেক সময় আপনার কি হয়, গরুতে অতিরিক্ত দাম দিয়ে ফেলে। সো অতিরিক্ত যাতে দাম দেওয়া না লাগে, বা গরুর দরদাম কিভাবে করবেন, বা গরুটার দাম কীরকম হতে পারে সেই সম্পর্কে আইডিয়া কিভাবে নেবেন সেই সম্পর্কিত একটা টেকনিক আজকে আমি আপনাদেরকে শিখাই দেব। আশা করি এই টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই আপনি কুরবানির ঈদের আপনার পছন্দনীয় গরুটি সস্তায় ক্রয় করতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাই মূল বিষয়ে। টেকনিকটা শেখার পূর্বে আমি আপনাদেরকে প্রথমে একটা গরুর ছবি এঁকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে একটা গরু এঁকেছি। তো তেমন একটা সুন্দর হয় নাই, যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য আঁকা। সো আমি আপনাদেরকে যা বলেছিলাম যে আমি আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিব কিভাবে বাজারে গিয়ে সস্তায় গরু কিনতে পারবেন, এবং বাজারে গিয়ে আপনি নতুন হওয়ার পরেও কিভাবে বাজারে গিয়ে একজন প্রফেশনাল লোকের মতো দাম দর করতে পারবেন। এটা গরু কেনার আগে আপনাকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হলো, আপনাকে প্রথমেই গরুর যে বুকের বেড়ের যে মাপ সেই মাপটা নিতে হবে। তো আপনি একটা ইঞ্চি ফিতা নিতে পারেন, অথবা আপনি আইডিয়া করে আপনার হাতের যেহেতু মাপ আছে 18 ইঞ্চি, আপনার হাত দিয়েও মাপতে পারেন। আপনার হাত যতটুকু হয়, যদি আপনার হাত 17 ইঞ্চি হয়ে থাকে 17 ইঞ্চি অনুযায়ী আপনি হাত দিয়েও সেটা মাপতে পারেন। সো আমি আপনাদেরকে দুইটা টেকনিকে শিখাবো। প্রথমে আমি শিখাবো কিভাবে ইঞ্চি ফিতা দিয়ে গরুর পরিমাপ করবেন, এবং 95% কারেক্ট পরিমাপ আপনার আসবে সেটা আমি দেখাবো। এবং দ্বিতীয় পর্যায়ে আমি দেখাবো, যদি আপনি ফিতা না নিয়ে যান বা আপনি আনইজি ফিল করেন, তখন আপনি হাত দিয়ে কীভাবে মেপে গরু ক্রয় করবেন। দুই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে ফিতা দিয়ে আপনি গরু মেপে গরুর ওজন কতটুকু আপনি নির্ধারণ করে ফেলতে পারবেন। সো খুবই সহজ একটা পদ্ধতি। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, গরুর যে বুকের যে বুক বলতে আপনার এই যে এখানে এটাকে আমরা চটি বলি, এই চটির এখান থেকে যে বুকের যে বেড়টা, পাটা যদি একটু দূরে হয়ে গেছে, বুকের যে বেড়টা আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই জায়গাটা
এই জায়গাটা আপনাকে ফিতা দিয়ে মাপতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাকে বুকের বেডটা প্রথমে মাপতে হবে। বুকের বেডটা কত ইঞ্চি হয়েছে সেটা খেয়াল রাখবেন। মনে করেন যে বুকের বেডটা আপনার কতটুকু হয়েছে 50 ইঞ্চি। তাহলে বুকের বেড আমরা কত পেলাম? তো 50 ইঞ্চি, ধরেন 50 ইঞ্চি। আপনি মাপার পরে বুকের বের পাইলেন কত? 50 ইঞ্চি। এতটুকু আপনি ধরে রাখেন। তাহলে এটা মাপার পরে তারপর আপনাকে যেটা মাপতে হবে, এই যে গরুর আপনার দৈর্ঘ্য মাপতে হবে। গরুটা লম্বা কতটুকু, গরুর দৈর্ঘ্যটা মাপতে হবে। দৈর্ঘ্যটা মাপার জন্য আপনার একটা টেকনিক আছে। এই যে এইখানে যে আপনার যে সামনের যে পাটা, সামনের পায়ের এখানে দেখবেন যে একটা হাড় আছে, সামনের পায়ের একটা জোড়া আছে। এই যে এই জায়গাটার মধ্যে আপনার জোড়াটা থাকবে। এই যে মনে করেন যে এই জায়গাটা থেকে পিছনের যে পাটা, এই পিছনের পায়েরও কিন্তু একটা জোড়া এখানে আছে। এই যে মনে করেন যে এই জায়গাটা হলে পিছনের পায়ের জোড়া। বুঝতে পারছেন কিনা বলেন? গরুর মাপার জন্য গরুর কতটুকু ওজন হবে তা মাপার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার বুকের বেরটা মাপতে হবে। সো আমি বুকের বের মেপেছি। বুকের বের কত হয়েছে? ধরে নিলাম আমরা বুকের বেরটা 50 ইঞ্চি হয়েছে। আচ্ছা, দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো আপনার গরুটার দৈর্ঘ্য মাপতে হবে। গরুটার দৈর্ঘ্য মানে লম্বায় কতটুকু মাপতে হবে। লম্বায় কতটুকু কিন্তু আপনি আন্দাজ করে আইডিয়া করে মাপলে হবে না, সেটা মাপার একটা টেকনিক আছে। সেই টেকনিকটাকে আপনার গরুর যে সামনের পা আছে, পায়ের এইখানে যে হাড্ডিটা আছে, যেটা হাড্ডি বা হাড় বলেন, এইখানে যে হাড্ডিটা আছে এখানে হাত দিয়ে দেখবেন যেখানে হাড়টা কোন জায়গায়। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি বাস্তবে একটা গরু মেপে আপনাদেরকে দেখাবো। যাই হোক, তাহলে প্রথম যেটা করতে হবে, বুকের বেডটা মাপতে হবে ফিতা দিয়ে। আপনার এখান থেকে চটির পর থেকে পায়ের পর থেকে এই জায়গাটা থেকে আপনাকে কি করতে হবে? বুকের বেডটা মাপতে হবে। বুকের বেডটা মাপার পরে আমি বুকের বের পাইলাম কত? 50 ইঞ্চি। বাস একটা কাজ আমার হয়ে গেলো। দ্বিতীয় যে কাজ, আমাকে গরুটা কতটুকু লম্বা, গরুটার দৈর্ঘ্য কতটুকু বা গরুটার লেংথ মাপতে হবে। গরুটার লেংথ মাপার জন্য আপনাকে যেই পয়েন্ট থেকে আপনাকে মাপতে হবে, সেই পয়েন্টটা হলো সামনের পায়ের যে হাড়, সামনের পায়ের হাড়ের এখান থেকে শুরু করে পিছনের পায়ের পিছন সাইডের যে হাড়, সেই হাড়টা আপনি আইডিয়া করবেন। আইডিয়া করার পরে এখান থেকে এখানে মাপতে হবে। পায়ের হাড় এবং পিছনের পায়ের হাড় এইটুকু দৈর্ঘ্য আপনাকে মাপতে হবে। সো মনে করেন যে আমি এখান থেকে মাপা শুরু করলাম। সো এখান থেকে এই পিছনের পায়ের হাড়টা এখানে আছে, এতটুকুর দৈর্ঘ্যটা আপনাকে কী করতে হবে? মাপতে হবে। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। অনেকে কিন্তু একবারে পিছন পাশ পর্যন্ত মাপে। যদি পিছন পাশ পর্যন্ত মাপেন বা আরেকটু সামনে আসেন তাহলে কিন্তু আপনার সঠিক পরিমাপ আপনি পাবেন না। আপনার গরুটা কত কেজি ওজন সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। প্রথম যে কাজটি সেটি হলো গরুর বের মাপতে হবে। বের মাপার টেকনিক হলো গরুর চটির পর থেকে এবং গরুর সামনের পায়ের পর থেকে এই জায়গাটার বের আপনার ফিতা দিয়ে মেপে নেবেন। যদি ফিতা দিয়ে আপনার, এখানে আমি বলে রাখি, যদি ফিতা দিয়ে আপনার মাপতে আনইজি ফিল করে বা ফিতা নিয়ে না যান, তখন আপনি হাত দিয়েও মাপতে পারেন। হাত দিয়ে কীভাবে মাপবেন? এখানে মনে করেন যে গরুটা আপনার হাত, আপনার আইডিয়া জানা আছে আপনার কত ইঞ্চি। আপনার হাত যদি 18 ইঞ্চি হয়, 18 ইঞ্চি হলে তাহলে মনে করেন যে আপনার 18 ইঞ্চি হলো। 18 ইঞ্চি এক পাশে 18 ইঞ্চি হলো, তাহলে আরেক পাশে কত? আরেক পাশে 18 ইঞ্চি, তাহলে কত হবে? 18 করে 36। এভাবে আপনার লম্বাটা হয় এই হাড় থেকে সামনের পায়ের যে সামনের পাটার যে এখানে একটা হাড় আছে, হাড় থেকে সামনের পায়ের জয়েন্ট থেকে পিছনের পায়ের জয়েন্ট পর্যন্ত এই জায়গাটা আপনি কী করবেন? হাত দিয়ে মেপে নেবেন। মনে করেন যে এই জায়গাটা আপনার ফিতা দিয়ে মাপলেন, মাপার পরে কত হলো? মনে করেন যে এই জায়গাটার দৈর্ঘ্য হলো কত? 60 ধরলাম। মনে করেন এই জায়গার দৈর্ঘ্য কত ইঞ্চি হলো? 60 ইঞ্চি। দৈর্ঘ্য লেখলেই হবে, বা গরুর দৈর্ঘ্য এক কথায়। তাহলে দৈর্ঘ্য আমরা কত পেলাম? দৈর্ঘ্য পেলাম কত? 60 ইঞ্চি। 60 ইঞ্চি। সো এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কি না? আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় না। এখন আপনাদেরকে আমি সূত্র দিয়ে বের করে দেখাবো কিভাবে সঠিকভাবে গরুর ওজন আপনি বলে দিতে পারবেন। গরুটা দেখার পরে আপনি এই মাপটা যদি দিতে পারেন, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন গরুটা এত কেজি ওজনের। তো গরুটা যদি এত কেজি ওজনের হয় তাহলে সেটার দাম কত হবে তা আপনি নিজে নিজে বের করে ফেলতে পারবেন। ওই অনুযায়ী আপনার দাম কী করতে পারবেন? নির্ধারণ করতে পারবেন। সো আমি যেহেতু বুকের বের পেয়েছি 50 এবং আপনার দৈর্ঘ্য পেয়েছি 60, এখন আমার যে সূত্রটা আছে সেই সূত্রটা হলো
ওজন, তাহলে গরুর ওজনের সূত্রটা কি? ওজনের সূত্র হলো, আমি এখানে নিচে লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বুকের বের, সূত্রটা বুকের ভের ইন্টু বুকের বের, মানে গুণ বুকের বের গুণ কি দৈর্ঘ্য, গুণ দৈর্ঘ্য। বুঝতে পারছেন কীভাবে বলে? বুকের বের দুইবার হবে, বুকের বেরের মাপটা কী হবে? দুইবার হবে। বুকের বের ইন্টু বুকের বের গুণ বুকের বের গুণ দৈর্ঘ্য, এবং ভাগ হবে কত দিয়ে? ভাগ হবে 660 দিয়ে। এটা হলো আপনার গরুর ওজন মাপার সূত্র। গরুর ওজন মাপার সূত্র বুকের বের গুণ বুকের বের গুণ দৈর্ঘ্য ভাগ 660। তো এখন আমি গরুর বুকের বের পেয়েছি কত বলেন? 50 ইঞ্চি। তাহলে বুকের বের কয়বার হবে? দুইবার। গুণ 50 ইঞ্চি গুণ 50 ইঞ্চি, তারপরে গরুর দৈর্ঘ্য পেয়েছি কত? 60 ইঞ্চি। তাহলে গুণ হবে কত? 60 ইঞ্চি। কত দিয়ে ভাগ করা হবে? ভাগ করা হবে 660 দিয়ে। তাহলে এটা হলো আমাদের সূত্রটা আশা করি বুঝতে পারছেন। দেখেন আমার কত আছে উপরে? 50 গুণ 60 কত হইলো এখানে? 50 গুণ 60, তাহলে হলো আপনার এখানে 1,50,000 ডিভাইডেড বাই কত? 660। আশা করি আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন। ডিভাইডেড বাই ভাগ হবে কত দিয়ে? 660 দিয়ে। ভাগ করার পরে কত আসতেছে? 227.27। তার মানে কত আসতেছে? 227.27। এটা কি হবে? কেজি। তাহলে আপনি যে গরুটা কিনেছেন সেই গরুটার ওজন কত? সেই গরুটার ওজন 227 কেজি। আপনি কিন্তু ওজন না মেপেও বলে দিতে পারলেন যে গরুটার ওজন আছে 227 কেজি। কিন্তু এই 227 কেজি আপনার কি? গরুর এর মধ্যে গরুর মাথা আছে, নাড়ি ভুঁড়ি আছে, এবং চোখ কান সবগুলো মিলাই আপনার কতটুকু? 227 কেজি। কিন্তু এটা দিয়ে তো আপনি গরু দাম কত সঠিকভাবে কিন্তু নির্ধারণ করতে পারতেছেন না। এটা দিয়ে আপনি গরুর দাম কত সঠিকভাবে নির্ধারণ করতে পারতেছেন না। সঠিকভাবে নির্ধারণ করার জন্য আপনাদের যে কৌশলটা জানতে হবে সেটা হলো, আপনার গরুর নাড়ি বুড়ি সহকারে ওজন হয়েছে 227 কেজি। এখন আপনি গরু যখন জবাই করবেন, জবাই করার পরে যখন মাংস বিক্রি করতে যাবেন বা গরুর গোশত যখন আলাদা করবেন, তখন কিন্তু আপনার 227 কেজি থাকবে না। তার মধ্যে থেকে নাড়ি বুড়ি কী করতে হবে? নাড়ি বুড়িগুলো চলে যাবে। তখন আপনার নাড়ি বুড়ি ছাড়া হাড় মাংস কত কেজি পাবেন সেটা যদি আপনি হিসাব করতে চান, তাহলে আপনাকে আরেকটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা কি? আপনার গরুটা যদি হয়ে থাকে গাই গরু, মানে গাভী গরু বা গাই গরু, তাহলে আপনার গরুর এই সূত্র অনুযায়ী যত কেজি ওজন হয়েছে তার 55% থাকবে মাংস। তার 55% আপনি ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন বা বিক্রি করতে পারবেন। তার 55%। গরুটা যদি আমি আবারও বলি, গরু যদি গাই হয়ে থাকে, গাই গরু হয়ে থাকে, তাহলে আপনার কি করতে হবে? যত কেজি ওজন পেয়েছেন সেই ওজনের 55% আপনার কি হবে? 55% হবে আপনার ফ্রেশ মাংস, যেটা আপনি বিক্রি করতে পারবেন। আর যদি গরু যদি আপনার গাই না হয়ে দামড়া গরু হয় বা বেরেস গরু হয়, তখন আপনার কি হবে? সেটা 65% আপনার কি হবে? মাংস হবে, হাড় মাংস হবে। এই জন্য আপনাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আপনার গরুর যে ওজনটা আসবে এই সূত্র অনুযায়ী, এটা হলো আপনার কি নাড়ি বুড়ি গলা, নাড়ি বুড়ি মাথা কান চোখ সব মিলিয়ে। তো আপনার এগুলো তো বিক্রি করতে পারবেন না, নাড়ি বুড়ি কি আপনি করতে পারবেন? ওইটা বাদ দিয়ে যখন আপনি ফ্রেশ মাংসটা বা যেটা বিক্রি করতে পারবেন ওইটা হিসাব করতে যাবেন, তখন আপনার গাই গরু হলে সেটার 55% আপনার কি হবে? ওই মাংসটা আপনি কাজে লাগাতে পারবেন। আর যদি আপনার বেরেস গরু হয়ে থাকে 65% মাংস আপনি কী করতে পারবেন? কাজে লাগাতে পারবেন। তাহলে আমি কত পেয়েছি? আমি যে গরুটা কিনেছি সেই গরুর ওজন এসেছে কত কেজি? 227 কেজি। ওজন 227 কেজি। যেহেতু এটা গাই গরু, সুতরাং এখানে 55% কী হবে? 55% মাংস আপনি ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন বা বিক্রি করতে পারবেন। সেই জন্য 227 কেজিকে কী করতে হবে? 55% দিয়ে গুণ করতে হবে। তো 55% মানে কীভাবে লিখি আমরা? 55% আমরা ডাইরেক্ট 55% বলতে পারি।
55%। এখন 227কে 55% দিয়ে আপনি গুণ করেন, গুণ করলে যা হবে তাই হবে আপনার কি উত্তর। অথবা আপনি কি করতে পারেন, 227 কেজির 55% আপনার কি মাংস আপনি ব্যবহার করতে পারবেন। তো 55%কে আপনার 55% লিখতে পারেন, অথবা 55%কে এটা মানে কি 100/55। 100/55কে আপনারা লিখতে পারেন 0.55। এখন আপনি 227 কেজিকে যদি 0.55 দিয়ে গুণ করেন, গুণ করার পরে যত কেজি আসবে, যে রেজাল্টটা আসবে ততটুকু মাংস আপনি ব্যবহার করতে পারেন। তাহলে 227.27 আমি দিয়ে দিচ্ছি, 27 গুণ 0.55, তাহলে কত আসতেছে 124, প্রায় 25 কেজি, 124.99, তার মানে 125 কেজি। তো আপনি যেই গরুটা কিনেছেন সেই গরুটার ওজন হলো, আপনি যেই গরুটা ক্রয় করেছেন সেই গরুটা বা আমি যেই গরুটা দেখিয়েছি সেই গরুটার ওজন হলো 125 কেজি। এখন কিন্তু আপনি সহজেই আপনি দাম বলতে পারবেন 125 কেজির দাম কত। তো 125 কেজির দাম কত, যদি মনে করেন যে বাজারে মাংসের দাম 750 টাকা করে হয়ে থাকে, মনে করেন বাজারে মাংসের দাম কত 750 টাকা করে হয়ে থাকে, তাহলে 125 কেজির দাম কত হয়, 125 গুণ 750, তাহলে কত হয় 93,750 টাকা। আপনি মুখস্থ বলে দিতে পারবেন যে আপনার গরুর দাম 93,750 টাকা, বা আমি 94,000 টাকা হলে কিনতে পারি, অথবা আমি 93,000 টাকা হলে কিনতে পারি। তখন কিন্তু আপনার এখানে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে গরুর প্রতি কেজি মাংসের দাম যদি 700 কত হয় 50 টাকা করে হয়, 125 গুণ 750, তাহলে কত আসে আপনার 93,750 টাকা। সো এইভাবে খুব সহজে আপনি মার্কেট থেকে গরুর ক্রেতা হিসেবে আপনি বাজার থেকে গরু ক্রয় করতে পারেন অনায়াসে, এবং হারার বা ঠগার কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ আপনারা অনেকেই কুরবানি দিবেন একসাথে। এখন যদি মনে করেন যে গরুটা আপনি দায়িত্ব নিয়ে কিনতে গেলেন, কিনতে যাওয়ার পরে গরুটা একটু লস হয়ে গেল, তাহলে অনেকের মনের মাঝে খুঁতখুঁত থাকতে পারে। সো আপনার নিজের কাছেও খারাপ লাগবে যে আসলে আমি গরুটা ক্রয় করলাম, আমার পাশে আরেকটা গরু ক্রয় করলো, দুইটা দেখতে সেম সেম, আমারটার দাম হলো 1 লাখ টাকা আর ওনারটার দাম হলো যায় সেটা 90,000 টাকা, তাহলে আমি 10,000 টাকা মনে হয় আমি ধরা খেয়ে গেলাম। সো এই জন্য আপনার সেই ধরা থেকে বাঁচার জন্য আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, এবং এটা 95% থেকে 100% কার্যকর, এবং এটা 95% থেকে 100% মিলে যায়। এটা কিন্তু আপনার আমার বানানো কোনো থিওরি না, এই থিওরিটা আপনার আগেই অ্যাপ্লাই করা হয়েছে। সেই অ্যাপ্লাই থেকে আপনাদেরকে আমি, যেহেতু কুরবানির সামনে, সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসছি।